প্রচন্ড বুকের ব্যথা নিয়ে আমার রাতে ঘুম ভাঙে। আমার হাজবেন্ডকে ডেকে বললাম, আমার প্রচন্ড বুকে ব্যথা করছে, একটু উঠবে? তখন সে আমাকে জবাবে বলল, কি বলো এসব রাত জেগে? দেখছো কয়টা বাজে, ঘুমিয়ে পড়ো, সকালে আমার অফিস আছে। প্রচন্ড বুকে ব্যথা নিয়ে আমি সারা রাত ছটফট করতে করতে রাতটা কাটিয়ে দিলাম। সকালে উঠে শাশুড়ি মাকে বললাম, মা আমার প্রচন্ড বুকে ব্যথা করছে, কাল রাত থেকেই প্রচন্ড বুকে ব্যথা। শাশুড়ি মা আমাকে বলল, ওই হবে গ্যাস্ট্রিকের ব্যথা, গ্যাসের ওষুধ খেয়ে নাও, যাও। অনেক কাপড় চোপড় ধোয়ার বাকি আছে, ওগুলো ধুয়ে নাও, অনেক কাজ পড়ে আছে, যাও তো, অনেক বেলা হয়েছে। তীব্র বুকের ব্যথা নিয়ে বাড়ির কাজ সব কমপ্লিট করলাম, কাপড় চোপড় ধুয়ে দিলাম। ধুয়ে শাশুড়ি মাকে বললাম, মা আমি একটু ডক্টরের কাছে যাব, আমার তো বুকে ব্যথা কমছে না, আরো বাড়ছে। শাশুড়ি মা রেগে আমাকে বলল, তোমাদের মেয়ে ছেলেদের এই একটা ব্যাপার, কিছু হতে না হতেই ডাক্তারের কাছে যাওয়ার কথা। আমরা এতদিন সংসার করলাম, কোনোদিন তো ডাক্তারের কাছে যেতে হলো না, এমনিতেই সেরে যায়। চোখে আমার পানি চলে আসলো, মুখটা ছলছল করে আমি বললাম, ঠিক আছে মা, ডক্টরের কাছে যাব না। তীব্র বুকে ব্যথা সহ্য করতে না পেরে যখন বললাম, মা আমি কি আমার মাকে খবর দিব, আমাকে এসে নিয়ে যাক, তখন সে প্রচন্ড রাগান্বিত হয়ে বলল, বাপের বাড়ি যাবে তা আগে বললেই হয়, এত নাটক করার কি আছে? যাও আমার ছেলেকে ফোন দিয়ে বলো আমার বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা করতেছে, আমি এখন বাপের বাড়ি যাই বেড়াবো। আর শোনো, বাপের বাড়ি যাচ্ছ যাও, এদিকে আসার আর নাম নিও না। কথাটি শুনে আমি নিস্তব্ধ হয়ে গেলাম 1 মিনিটের জন্য। আমার চোখ দিয়ে পানি ঝরতে থাকলো। আমি বললাম, ঠিক আছে মা, আমার ব্যথাটা এমনিই সেরে গেছে, আমি আর যাব না বাপের বাড়ি। তীব্র বুকে ব্যথা নিয়ে আমার 2-3 দিন পার হয়ে গেল। ছটফট করতে করতে এক রাতে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলাম। আমার চলে যাওয়াটা আমার স্বামী মানতে পারেনি, সে অঝরে কাঁদতে থাকলো। আমার শাশুড়ি আমার স্বামীকে সান্ত্বনা দিয়ে বলল, তোর বউকে অনেকবার বলেছিলাম ডক্টর দেখাও, ডক্টর দেখাও, কিন্তু সে কোনো কথা কানে নেয়নি। বাপের বাড়ি থেকে 2 দিন ঘুরে আসতেও বলেছিলাম, কিন্তু সে নিজে থেকে যেতে চায়নি। থাক, আর কান্নাকাটি করিস না, আর কেঁদে কি হবে, যে যাওয়ার সে তো চলেই গেছে। এই কথাগুলো বলে আমার স্বামীকে সান্ত্বনা দিল। আমার স্বামীও মেনে নিল আমার চলে যাওয়াটা। 2 দিন যেতে না যেতেই আমার স্বামী আরেকটি বিয়ে করে আনলো। আমার স্বামী এবং শাশুড়ি দুইজনই নতুন বউটার সাথে খুব ভালো ব্যবহার করতে থাকলো। আমার কথা সবাই ভুলে গেছে। ওই দূরে কবরস্থানে শুয়ে শুয়ে আমার দীর্ঘ নিঃশ্বাস শোনার মতো আর কেউ রইল না। তারা সবাই সুখে শান্তিতে সংসার করতে লাগলো। আমার শাশুড়ি এবং স্বামী দুজনই ঠিকই ভালো হয়ে গেছে এখন, কিন্তু এই সুখটা আমার কপালে জুটেনি। অনেক মেয়েদেরই এমনই হয়, তাদের কপালে সুখ জোটে না, কিন্তু সে চলে যাওয়ার পর যে পরে আসে তার কপালে সব সুখ।